দুবাই রেস্টুরেন্ট ভিসার সুযোগ সুবিধা কেমন, বেতন কেমন হয়ে থাকে? সালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দুবাই প্রবাসী ভাই এবং বোনেরা, যারা দুবাইতে অবস্থান করছেন তাদের কাছে অনেক সময় একটা স্বপ্নের জব হয়ে থাকে রেস্টুরেন্ট, এবং রেস্টুরেন্ট কিন্তু অনেক লুব্রিকেটিভ একটা জবের মাঝখানেই পড়ে, কারণ এটার যে ধরনের ফ্যাসিলিটিস রয়েছে, যে ধরনের সুযোগ সুবিধা রয়েছে, তাতে দেখা যায় যে মোটামুটি অন্যান্য যে জবগুলো রয়েছে, যেগুলো বাইরের কাজের ক্ষেত্রে বা মেশনের জব বলেন বা আউটসাইডে কাজের ক্ষেত্রে, যেহেতু আমরা জানি দুবাই একটা গরম প্রধান অঞ্চল, তো সেখানে আসলে ওই কাজগুলো যতটুকু পরিশ্রম সাধ্য, যতটুকু কষ্টসাধ্য হয়ে থাকে, সেই তুলনায় রেস্টুরেন্টের কাজগুলো তুলনামূলকভাবে অনেক বেশি পরিমাণ আরামের হয়ে থাকে, কারণ এটা একটা ওয়েল এনভায়রনমেন্টের ভিতরে কাজ করা হয়ে থাকে। তো এই যে দুবাইয়ের যে রেস্টুরেন্ট জবগুলো রয়েছে, রেস্টুরেন্ট জবগুলো আসলে সুযোগ সুবিধা কেমন, বেতন কেমন হয়ে থাকে, এই ব্যাপারগুলো নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করবো। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, এবং প্রবাসের যে কোনো খবরাখবর সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন অন করে রাখুন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যায়। দুবাইয়ের রেস্টুরেন্ট ভিসা। এখন দুবাইয়ের রেস্টুরেন্ট ভিসার কাজকে সাধারণত আমরা চারটা ভাগে ভাগ করতে পারি। প্রথমটা হচ্ছে যে একদম লোয়ার ক্যাটাগরির কাজ, লোয়ার বা যেটা ক্লিনিং স্টাফ বা এই টাইপের যারা যে কাজগুলো রয়েছে, যেটাকে আমরা লোয়ার ক্যাটাগরির কাজ বলছি, এবং রেস্টুরেন্ট ক্লিনিংয়ের কাজ রয়েছে, খাবার শেষে সেই যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো উঠিয়ে আনার সার্ভিস বয় যেটাকে বলা হয়, সেই সার্ভিস বয়ের কাজ রয়েছে। এছাড়াও ডিপ ক্লিনের কাজ রয়েছে। তো এই ধরনের কাজগুলোর ক্ষেত্রে সাধারণত কী হয়ে থাকে, এই ধরনের কাজগুলো রেস্টুরেন্টের অড জব যেটাকে বলা হচ্ছে, যে যে এইগুলো রয়েছে, খাবারের যে প্লেটগুলো রয়েছে এগুলো ধৌত করা, বিভিন্ন কাজের ডিপ ক্লিনিং করা, রাতে যখন রেস্টুরেন্ট বন্ধ হয়ে যায় তখন সমস্ত রেস্টুরেন্ট ক্লিন করা, খোলা হওয়ার সাথে সাথে যেন সেটা ঠিক থাকে, কিচেন ক্লিন করা, এই ধরনের যে ক্লিনিং জবগুলো রয়েছে বা এই ধরনের সার্ভিস টাইপের সার্ভিস বয় টাইপের যে জবগুলো রয়েছে, এই ধরনের জবের ক্ষেত্রে ডিউটি আওয়ার সাধারণত 8 ঘন্টা থেকে 10 ঘন্টা পর্যন্ত হয়ে থাকে, এবং ডিপ ক্লিনের ক্ষেত্রে 8 ঘন্টা ডিউটি আওয়ার হয়ে থাকে, এবং এক্ষেত্রে ওভারটাইমে মাঝে মাঝে 2-1 ঘন্টা ওভারটাইমের সুযোগ রয়েছে। রেস্টুরেন্টের ম্যাক্সিমাম রেস্টুরেন্ট জবের ক্ষেত্রে থাকা এবং খাওয়া ফ্রি হয়ে থাকে। যদি খাওয়া ফ্রি নাও হয়ে থাকে, তারপরেও থাকাটা অবশ্যই ফ্রি হয়ে থাকে রেস্টুরেন্ট জবের ক্ষেত্রে। যদি থাকা খাওয়া ফ্রি হয়ে থাকে, তাহলে এই ধরনের লোয়ার জবের ক্ষেত্রে স্যালারি হয়ে থাকে 1000 থেকে 1200 দিরহাম পর্যন্ত। আর যদি খাওয়াটা এক্সক্লুডেড মানে খাওয়া বাদে হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আরও 400-500 টাকা বা 400-500 দিরহাম বেশি হয়ে থাকে, এবং এই জবগুলো সাধারণত 8 থেকে 10 ঘন্টার ভিতরে হয়ে থাকে, যেটা বাংলা টাকায় মোটামুটি প্রায় 30,000 টাকার মতো। মানে আপনার থাকা খাওয়ার পর যে টাকাটা থাকে সেটা বাংলা টাকায় প্রায় 30,000 টাকার মতো এক্সট্রা থাকে, এবং এই 30,000 টাকা আপনি বাড়িতে বা প্রেরণ করতে পারবেন। দ্বিতীয় ক্যাটাগরি যে জবটা রয়েছে সেটা হচ্ছে রেস্টুরেন্ট ফুড ডেলিভারির জব। রেস্টুরেন্ট ফুড ডেলিভারির জব অনেকটা বাইক রাইডারের যে ক্যাটাগরি রয়েছে, বাইক রাইডারের যে জব ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরির ভিতরে বর্তমানে কিন্তু এই জবটা খুব অ্যাভেলেবেল রয়েছে, এবং বাংলাদেশ থেকে যথেষ্ট পরিমাণ লোকজন যাচ্ছে। রেস্টুরেন্টের বাইক ফুড ডেলিভারির জবটা, এটার যে ডিউটি টাইমটা হচ্ছে আপনার যতক্ষণ রেস্টুরেন্ট খোলা থাকবে, যদি 12 ঘন্টা, সাধারণত 12 ঘন্টা হয়ে থাকে, এটা বেসিক ডিউটিটা হয়ে থাকে 12 ঘন্টা। যদি 12 ঘন্টা রেস্টুরেন্ট খোলা থাকে, তাহলে আপনার এই ফুড ডেলিভারির যে জবের সেটাও 12 ঘন্টায় হবে, এবং এক্ষেত্রে আসলে সাধারণত কোনো ওভার টাইম বলতে কিছু নেই, এবং এটা নিজের রেস্টুরেন্টের দুবাই যদি রেস্টুরেন্টে আপনি জব পেতে চান, অন্যান্য যে কর্পোরেশনগুলো রয়েছে যেমন ডিটিসি বা দুবাই ট্যাক্সি কর্পোরেশন বা আরটিএ, এই যে কর্পোরেশনগুলো, এখানে যখন কোনো রাইডার নিয়োগ দেওয়া হয় তখন কিন্তু তারা প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে, লাইসেন্স নেওয়ার ব্যবস্থা করে থাকে। কিন্তু আপনি যদি রেস্টুরেন্টের ক্ষেত্রে এই পোস্টে আপনি চাকরি করতে চান, সেক্ষেত্রে লাইসেন্স আপনার নিজের থাকতে হবে, এবং হয়তো বা বাইকের ব্যবস্থাটা সেই রেস্টুরেন্ট থেকে করা হবে, কিন্তু লাইসেন্সটা আপনার নিজের থাকতে হবে। এবং এক্ষেত্রেও থাকা খাওয়া অনেক সময় ফ্রি হয়ে থাকে, এবং এক্ষেত্রেও বেতন হয়ে থাকে বাংলাদেশি টাকায় 40 থেকে 50,000 টাকার মতো টাকা আপনি বাড়িতে প্রেরণ করতে পারবেন। এই পরিমাণ অর্থ বেতন তারা দিয়ে থাকে, এবং বাকি থাকা খাওয়া তো সাধারণত এক্ষেত্রে ফ্রি হয়ে থাকে। এবং এই ক্ষেত্রে আরও এক্সট্রা ইনকামের সুযোগ রয়েছে। আপনি যত প্রোঅ্যাক্টিভ হবেন, এক্ষেত্রে আপনি তত বেশি পরিমাণ ইনকাম করতে পারবেন। ম্যাকডোনাল্ডস, বার্গার, কেএফসি, ডোমিনোস, এইগুলোতে এই পেশাগুলো, এই বাইক মানে ফুড ডেলিভারির যে বয়টা, এটার চাকরির খুব ভালো একটা সুযোগ রয়েছে, এবং এক্ষেত্রে আপনি কতগুলো ডেলিভারি করছেন তার উপরে
আসলে ডিপেন্ড করে আপনি কি পরিমাণ টাকা স্যালারি পাবেন। তো এক্ষেত্রে সাধারণত একজন অন এভারেজ 12 ঘন্টা ডিউটি করা ড্রাইভার সাধারণত 45 থেকে 50,000 টাকার মতো সেভ করতে পারবে, এই পরিমাণ টাকা তার সেভ থাকে। তৃতীয় যেই কাজটা রয়েছে সেটা সাধারণত পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন লোকদের জন্য হয়ে থাকে, সেটা হচ্ছে কিচেন হেল্পার। আপনি মেইন বাবুর্চির হেল্পার হিসেবে তাকে বিভিন্ন আইটেম তৈরি করতে সহযোগিতা করবেন, তার বিভিন্ন ইনগ্রেডিয়েন্টসগুলো মেক করতে সহযোগিতা করবেন, তার যে খাবারগুলো তৈরি করে সেগুলো কাটিং থেকে কুকিং হেল্প থেকে শুরু করে সমস্ত ধরনের ব্যাপারে হেল্প করার যে ব্যাপারটা সেটাকে বলা হচ্ছে কিচেন হেল্পার। এবং এই ধরনের হেল্পের ক্ষেত্রে আপনার যদি হেল্পার হিসেবে ছোট কোনো রেস্টুরেন্টেও বা কোথাও বাইরের আউটের কোনো রেস্টুরেন্টে, দুবাইয়েরই কোনো রেস্টুরেন্টে কাজের অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে আপনার জন্য চাকরি পাওয়া খুব সহজ হবে। এবং যদি আপনার কুকিংয়ের অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রেও আপনার জন্য চাকরি পাওয়া সহজ হবে। এই ক্ষেত্রেও সাধারণত যতক্ষণ রেস্টুরেন্ট খোলা থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার কাজের সময় এবং এই পেশার যে ইনকামটা এটার ক্ষেত্রে কিন্তু থাকা খাওয়া রেস্টুরেন্ট কর্তৃপক্ষ করে থাকে। এবং এর যে ইনকাম বা এর যে বেতনটা, এই বেতনটা কিন্তু মোটামুটিভাবে আপনার অভিজ্ঞতা এবং দক্ষতার উপর ডিপেন্ড করে। এবং যেহেতু এখানে আসলে দক্ষতাটাই ডিপেন্ড করে, আপনি দক্ষ না হলে এই পেশাতে আসলে আপনি টিকতেই পারবেন না, আপনাকে আলটিমেটলি চেক করে দেওয়া হবে বা বের করে দেওয়া হবে। এবং এর যে স্যালারি রেঞ্জটা এটা অনেক বেশি পরিমাণ হয়ে থাকে, 70-80 হাজার টাকার মতো ইনকাম করে থাকে। চতুর্থ যেই সেক্টরটার কথা বলবো, চতুর্থ যেই সেক্টরটাতে সবচেয়ে বেশি পরিমাণ যেটা লুব্রিকেটিভ সেক্টর এবং সবচেয়ে বেশি ইনকামের যে জায়গাটুকু রয়েছে সেই জায়গাটুকু হচ্ছে ওয়েটার। আপনারা জানেন যে ফাইনাল ফুডটা আসলে রেস্টুরেন্টে সার্ভ করে ওয়েটাররা, এবং তাদের কাছে কিন্তু তাদের সবচেয়ে বড় ইনকামের জায়গা হচ্ছে টিপস। যেহেতু দুবাই বিলিনিয়ারদের শহর, সেখানে আসলে আপনি যদি বড় একটা রেস্টুরেন্টে ওয়েটার হিসেবে সেখানে থাকতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনি যত টাকা স্যালারি পাবেন তার থেকে 2 থেকে 3 গুণ টাকা দেখা যায় যে আপনার যে অ্যাপিয়ারেন্সের উপর, আপনার যে কাজের উপর, আপনার যে সার্ভিংয়ের যে দক্ষতার উপর আপনি যদি তাদেরকে ইমপ্রেস করতে পারেন তার থেকে 2-3 গুণ বেশি টাকা আপনি সেই টিপস হিসেবেই ইনকাম করতে পারবেন। কিন্তু ওয়েটারের জব পাওয়ার জন্য আপনার কিছু ক্রাইটেরিয়া আপনাকে পূরণ করতে হবে। যে ক্রাইটেরিয়াগুলো হচ্ছে কি, আপনাকে ওয়েল লুকড হতে হবে, গুড লুকিং হতে হবে। এটা অনেক সময় রেসিজমের ভিতরে পড়ে, কিন্তু আসলে কিছু করার নেই। আপনাকে গুড লুকিং হতে হবে, আপনাকে স্মার্ট হতে হবে, আপনার কথাবার্তা বলাতে আপনাকে অবশ্যই পারদর্শী হতে হবে, গুড হাইটেড হতে হবে। এবং অবশ্যই যেহেতু দুবাইয়ে ফরেনার্সরাও প্রচুর থাকে এবং যারা লোকালরাও রেস্টুরেন্টে প্রচুর পরিমাণ গমন করে থাকে, তাহলে সেক্ষেত্রে যদি আপনি একটা ভালো রেস্টুরেন্টে আপনার একজন ওয়েটার হিসেবে সেটেল হতে চান বা একজন ওয়েটার হিসেবে আপনি ভালো একটা পারফরমেন্স শো করতে চান, তাহলে সাধারণত আরবি এবং ইংরেজি দুই ভাষাতেই সমান পরিমাণ দক্ষতা যদি আপনি অর্জন করতে পারেন, আপনার সমান পরিমাণ দক্ষতা থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি অনেক ভালো একটা অপরচুনিটি বা অনেক ভালো একটা পজিশন এই ওয়েটিং সেক্টরে তৈরি করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ভিডিওটি যার জন্য উপকারী মনে হয় তাকে শেয়ার করে জানার সুযোগ করে দিন। দুবাইয়ের ভিসা এবং প্রবাসের যে কোনো খবরাখবর সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন অন করে রাখুন। ধন্যবাদ।